হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি গোবিন্দর কৃপায় অনেক ভালো আছেন এবং আপনাদের মতন বৈষ্ণবের কৃপায় আমিও অনেক ভালো আছি। আমাদের মনুষ্য জন্মের সব থেকে কঠিনতম অবস্থা হচ্ছে যখন একটি শিশু মাতৃজঠরে থাকে। মাতৃগর্ভে থাকা অবস্থায় স্বল্প জায়গার মধ্যে থাকতে হয়, অন্ধকার একটি জায়গা যেখানে হাত পা নড়াচড়া পর্যন্ত করা সম্ভব হয় না। আমরা প্রত্যেকটা জীবী যখন দুঃখে বা কষ্টে থাকি তখন আমরা কি করি? শ্রীকৃষ্ণের শরণাগতি নিই। ঠিক তেমনি আমরা যখন মাতৃজঠরে ছিলাম সেই কষ্টটা উপলব্ধি করার ফলে আমরা বারবার তখন শ্রীকৃষ্ণকে ডাকতাম। শ্রীকৃষ্ণ গর্ভাবস্থার সপ্তম মাসে প্রত্যেককে একবার করে দেখা দেয়। তো শ্রীকৃষ্ণ তখন আমাদের দেখা দিয়েছিল, তখন আমরা প্রত্যেকে তার কাছে প্রার্থনা করেছিলাম যে হে প্রভু, তুমি আমাকে এই কঠিনতম অবস্থা থেকে মুক্ত করো, উদ্ধার করো এই অবস্থা থেকে আমাকে। আমি জড়জগতে পতিত হওয়ার পর তোমারই নাম করে তোমারই ভগবত ধামে আমি ফিরে আসব। কৃষ্ণ তখন আমাদেরকে প্রতিশ্রুতি দেয়, অবশ্যই তিনি আমাদের সেই মাতৃজঠরের কঠিনতম অবস্থা থেকে উদ্ধার করে দেবেন। সত্যিই তাই, কৃষ্ণ তাই আমাদের উদ্ধার করেনও। কৃষ্ণ তো তার কথা রেখেছে, কিন্তু আমরা কি আমাদের কথা রাখতে পারছি? আমরা এই জড়জগতে পতিত হওয়ার পর আমাদের সেই পূর্বজন্মের সমস্ত কথা আমরা ভুলে গিয়েছি। আমরা যে কৃষ্ণকে কথা দিয়ে এসেছি এখানে সে তার ভজন করব, তার নাম কীর্তন করব, কিন্তু মায়ার জগতে পতিত হয়ে আমরা সেই সমস্ত কিছু ভুলে গিয়ে আজ মিছে মায়া আবদ্ধ হয়েছি। মৃত্যুর পরে আরও যে কত পরিমাণ লোক যন্ত্রণা আমাদের জন্য অপেক্ষা করছে আমরা তা নিজেও জানি না। তাই সময় থাকতে সকলে অবশ্যই ভক্তি জীবন লাভ করুন। ভক্তি জীবনে এসে ভগবানের চরণে শরণাগতিপূর্বক তার দিব্য নাম অনুশীলন করুন এবং সবশেষে ভগবানের দিব্য আলোয় গোলক বৃন্দাবনে ফিরে যান। হরে কৃষ্ণ, রাধে রাধে।